তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে। আমি বলি আব্বা এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর 26শে মার্চ, তারপরে যখন বাৎসরিক ফাংশন হয় তখন ছেলেরা গান গায় মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা? কম বোতলের বাড়ি দিয়ে লাগবে দুধ আর ভিতরে দিয়ে কি মদ, তুমি ভিতরে বা গায়ে দিয়ে লাগবা বুর্খা, ভিতরে আস্তা বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা? কম তুমি গাও দিয়ে রাখবা বুর্খা আর ভিতরে দিয়ে বেড়া একটা বই দিয়ে বই দেখবা, তো এটা তোমরা কেমন হইব? বুর্খার ভিতরে তো বেডই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়ে গান বাজনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বুঝে মনে মনে আর হুজুর বিচারে ফেলছে, এবার কেন শান্তি, এবার ফাতারে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে, এটা হইলো আমার আপত্তি। বন্ধুরা আমার, ভাইরা আমার, সবাই মিলে জেনে নিলাম শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়াই দেয়, ঠিক কিনা? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? মানুষ বিপদে যখন পড়ে যায়, অসুখে যখন পড়ে যায়, দেখুন এত নরম হয়ে যায়, যারে পায় তার হাতে ধরে মাপ চাইতে চায়, পায়ে ধরে মাপ চাইতে চায়, কিন্তু এই হাত দিয়া কত মানুষের গলায় ধরেছে, কত মানুষকে থাপ্পড় মেরেছে, কত মানুষকে লাঠি দিয়া পিটাইছে। ঠিক ঠিক যখন মানুষের একেবারে অসুস্থতা চলে আসে তখন মানুষগুলা একেবারে নরম হয়ে যায়। আমার পরিচিত এক মানুষ, খুব খেয়াল করো এদিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আর বিরক্ত হবেন না। আপনি এই মোবাইলটা এখন বের করার চরম একটা বেয়াদবি করছেন আপনারা, আপনি পিটাইলেও এটার সুদ হবে না। এতবার বলার পরে ও চুরি করে মোবাইল দিয়ে রেকর্ড করবে, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বাবা তুমি কয়টা শুনবা? আমিন কর, জোরে কর। আমার এক অসুস্থ, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, তো ওনার ছেলে আমার মাসখানেক পরে ফোন দিছে, ফোন দিয়া বলতেছে যে হুজুর এই আব্বা তো সাংঘাতিক অসুস্থ। আমি বললাম তাই নাকি? কাহা কই তো কী করছো? হুজুর 1 মাস ধরে হাসপাতালে। আমি কই আমার তো খবর টবর দিলা না, তোমার আব্বার সাথে তো আমার ভালো সম্পর্ক, এখন কি হাসপাতালে? কহ আমি কই নমুনা কেমন? কই নমুনা করে বেশি খারাপ, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তবে ওই কিতা খাইতো মনটায় কয় খাওয়াই দাও না, যেহেতু মরেই যাবে, মরার আগে কি খাইতে মন চায় ওনাকে একটু জিজ্ঞেস করো। হুজুর যা যা চাইছে সব দিছি। তো গতকালকে রাত্রে জিগাইছিলাম ঘুমানোর আগে দিয়ে, আব্বা আপনার আর কি মনে কয়?
কয় নাগাই শেরফির সাবরে চাইতাম মনে কয়। তো এটা উনি বলছে পরে, যখন বলছে যে নাগাই শিল্পীর সামনে চাইতাম মনে কয়, পেছনের মাইকগুলো বাড়াই দাও, ওরা শুনতে পাচ্ছে না। কাছেরগুলো বাড়ায়, মনিটরগুলো বাড়াইও না, পেছনেরগুলো বাড়াই দাও। আমি ভিড় দিতে না করছিলাম, এই যে ঘুমঘুমি দিয়ে ওটা কথা কইলে এটা জিরো করে দাও, এই যে একটা ধাক্কা খায় এটা জিরো করে দাও। তা আমি যখন বললাম যে কি কয়, কয় হুজুর আপনার সাইটও মনে কয়। তো আমি ঠিক আছে, এরকম একটা কথা বললে যত ব্যস্ত থাকি না গিয়ে তো পারা যায় না। তখন আমি গেলাম ওনার হাসপাতালে, গিয়া ওনার বেডের পাশে আমার একটা চেয়ার দিছে। চেয়ার দেওয়ার পরে আমি বললাম যে কি অবস্থা, কই হুজুর বাম হাত বাম ফাও একবারে অবশ, ইনি লড়ে না। তা আমি কই হারে তো প্যারালাইজড হয়ে গেছে। তো আমি সবাই সূরা ফাতিহা পড়েন, তো সবাই সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, দুরূদ শরীফ পড়ছে। আমি বললাম দোয়া করি, সবাই মিলে আমরা দোয়া করলাম। ওনার ছেলে, ওনার ভাই, পুরুষ যারা ছিলেন সবাইকে নিয়ে আমরা দোয়া করলাম। তো আসার সময় আমি ওনার গালে হাত দিয়া দোয়া করে আইতেছি, দেখি যে খোসা খোসা, আহা, দেখি যে খোসা খোসা দাড়ি দেখা যায়। ওই আপনার 1 মাস ধরে যে কামাইছেন আছে এরকম খোসা খোসা দাড়ি। তা আমি আওয়ার সময় যখন গালে হাত দিই, আপনি আরও কাছে আমি আপনার গালও হাত দেন। তো এই এমনি যখন হাত দিছি তখন এই দেখি যে খোসা খোসা দাড়ি। তা আমি কইতাছি ভাই দাড়ি কি রাখ খেয়ে দিছেন? তো সেই লোক কয় হুজুর আর বাঁচাম কয় বছর, শরীরের নমুনা খারাপ, কোন সময় মরা যে কি দাড়িটি লইয়ে মরি। আমি তো মরেন না, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া টোয়া করে দিয়ে ইয়া পড়ছি, আল্লাহর কি কুদরত, দোয়া কবুল হইছে। উনি 1 মাস পরে মাশাল্লাহ সুস্থ সবল মানুষ, বাজারও যায়, আইয়ে চা খায়, আকিস বিড়ি খায়, সব মিলিয়ে জিলিয়ে চলতে আছে। এর ভিতরে দিয়ে আমার লোকে দেওয়া হয়েছে মাসখানেক পরে দেখি কামাইয়া আবার হবান। এই কি তো আপনি আমারে কি কইলেন, দাড়ি রাখা দিছেন, কামাই নিছেন দি। এবার আমার দিকে হাসি দিয়া কই হুজুর শরীরটা আগের তে ভালাই। তো শরীরটা যেহেতু ভালো, আর দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে রাখবো। মুসলমান কি জিনিস চিন্তা করে দেখো, সারাটা বছর আমরা কি কইলো খেলা হবে, খেলা হবে কইছে নি রে, সারাটা বছর কইলো খেলা হবে, খেলা হবে। ও মা, খেলা যখন শুরু হইব ফেলে আর নাই। এখন 1 সাইডটা গোল হইতে আছে, হুতা দিয়ে গিটটাইয়া গোল গন্যা ফাড়া যায় না, কারবারটা কি দাঁড়াইছে বুঝ। সারাটা বছর কইলো পালাবো না, পালাবো না। রাত দিনের 12টা যখন পার হয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন নাকি করেন না? তিনি কখনোই তোমার আমার মতো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আপনি ছোট্ট মানুষ, আপনার বয়স 6-7 বছর, আপনি সাঁতার জানেন না, বন্যার পানি নদীর কিনারে চলে এসেছে, মায়ের বুকে দুরু দুরু, মায়ের মনে বড় ভয়, না জানি কি হয়, সন্তান না জানি পানিতে পড়ে মরে যায়। সন্তান পানির গেছে গেলে মা হই হই করে চিৎকার করে, থাপ্পড় মেরে সন্তানকে ঘরে নিয়ে আসে। কারণ মা জানে সন্তান পানির নিচে গেলে এই সন্তান আর ভেসে উঠবে না, ঠিক কিনা? মায়ের মনে অনেক মায়া, মায়ের মনে অনেক মায়া। মা সন্তানকে পানিতে যেতে দেয় না। মা জানে, সন্তান জানে না পানির খেলা বড় মজা, কিন্তু পানির নিচে চলে গেলে কি মজা এটা মা জানে, সন্তান জানে না। তাইলে এই জন্য মা সন্তান বারবার পানিতে যেতে চায়, তারপরেও যেতে দেয় না। আমরা মনে করি অনেক কিছু মজা, কিন্তু আল্লাহ জানে এই মজার মাঝে বান্দা ডুবে গেলে বান্দা জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? মায়ের চাইতে সন্তানের মা যতটুকুন জ্ঞানী, একটু
একটু কমাই দেয়, যে কুয়াটা যেন না দেয়, এই যে কুয়া দেয় এটা বন্ধ করে দেয়। মা জানে, যা জানে মা সন্তান জানে। এখন আল্লাহ মায়ের চাইতে কম জানে না বেশি জানে? কথা কন সবাই, মঞ্চের তারা কথা কইতেন না, মেম্বার সাহেব আমার হাত ভাঙ্গা, তা হাতে না ভাঙ্গা গলা তো বালা লইয়া পড়বে। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মা যতটুকুন জানে সন্তান কি এর চাইতে কম জানে না বেশি জানে? আর আল্লাহ কথা কয় না, আল্লাহ মার চাইতে কম জানে না বেশি জানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বান্দা যতটুকুন জানে তার চাইতে অনেক বেশি জানে আল্লাহ। বেশি মানে তুলনাহীন, অসীম। তার জ্ঞানের সীমা পরিসীমা নাই, সব কিছুর প্রান্ত সীমা আছে। আল্লাহর জ্ঞানের কোনো পরিধি নাই। তিনি আহকামুল হাকিমিন। তিনি জানেন বান্দা কি করা দরকার, কি খাওয়া দরকার, যাবে কই। এই জন্য আপনার বিবেকে ধরুক আর না ধরুক, আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, এইটাই হলো শরীয়ত, ঠিক কিনা? একটা মাসালা শিখেন, একটা মাসালা আছে। আপনি যদি চামড়ার মৌজা পড়েন, কিসের মৌজা? চামড়া। কিসের মৌজা? বাক্তির তলাম দেয়, এবার চাইতে আছে কাটা স্টেজে উঠবে। কথা কয়ে কিসের মৌজা? আপনি যদি চামড়ার মৌজা পরেন, শীতকালে আপনি যখন অজু করতে যাবেন তখন আর পা ভিজানো লাগবে না, চামড়ার মৌজা আর খোলা লাগবে না। এটার কয় মাসে আলাল খুফাইন, দুই মৌজার উপরে মাসে করা। এখন ওলামায়ে কেরাম জানে মাসে করতে হবে কি তলে দিয়া না উপর দিয়া? কথা কন, নিচে দিয়া না উপর দিয়া? তাইলে মৌজার ভিতরে যদি ময়লা লাগে, এটা কি উপর দিয়া লাগবো না নিচে দিয়া লাগবো? তাইলে মৌজার তলে দিয়া ময়লা লাগবো, আর নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তাহলে ওইল নি রইল ওই হাবাটার মতো কথা কইব গলা দিয়া, দেখাই রাখছে হাত ভাঙ্গা। ময়লা লাগবে মৌজার নিচে দিয়া, নবীজি কয় মাসে করবো উপরে দিয়া। তুমি যদি বলো এটা বিবেক ধরে না, ধরার দরকারও নাই। সুবহানাল্লাহ না, নবীজি বলেছেন এর বাইরে আর কথা নাই, কারণ তিনি হলেন সারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। আমার নবী যা বলেন, আমার নবী যা করেছেন, আমার নবী যা সমর্থন করেছেন, এই তিনটাই ইসলাম। এর ভিতরে কথা বলার কারো সাহস নাই, ঠিক কিনা? কথা বলার অধিকার নেই। নবীর কথার উপরে, নবীর সমর্থনের উপরে, নবীর কাজের উপরে তুমি যত বড় আলেম হও, যত বড় ফিরসাব হও, যত বড় লাটসাব হও, যত বড় বুজুর্গ হও, তোমার কথা বলার অধিকার নাই। নবীজি বলছে উফরি দিয়ে মাসা করো, ময়লা ফিসি দিয়ে লাগুক না, যা ইচ্ছা তা হোক, এটা তোমার দরকার নাই। নবী বলছেন উপর দিয়া করতে হবে, উপর দিয়া বিবেক ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলবেন না? এইটাই হচ্ছে ইসলাম। আল্লাহ যা বলে তা করা, নবীজি যা বলে তা করা, এটার নাম হইল ইসলাম। মুসলমান, এই ইসলাম যদি তুমি মানতে চাও মানবা, না মানলে আপত্তি নাই। তবে মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হওয়া লাগবে, ঠিক কিনা? তোমার মন মতো ইসলাম হবে না, তুমি মনটা যা ধরে তা করবা। উরুসের নাম দিয়ে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, আছে না কিনা? ফ্যান্সি ডিল খাইবা, ইয়াব্বা খাইবা, ইয়াব্বা হবে না, ফ্যান্সি ডিল হবে না, আঞ্জা দিয়া গাঞ্জা হবে না। তুমি উরুসের নাম দিয়া সন্ধ্যা রাত্রে মিলাদ ফইরা মাঝরাত্রে গান বাজনা শুরু করবা, এটা তোমার মন মতো ইসলাম, আল্লাহর দেখানো, নবীর দেখানো ইসলাম না, ঠিক কিনা? মাইকিং করে, কি মাইকিং করে? কয় বিরাট উরুস মোবারক, তারপরে গিয়া এই দুরুদ মিলাদ শ্যামা যত জাতের সবজি মাইকিং করছে। আমি বলি আব্বা, এই মাহফিল তো আরে গান বাজনা তো স্কুলেও হয়, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে যখন
বাৎসরিক ফাংশন হয়, তখন ছেলেরা গান গায়, মেয়েরা গান গায়, প্রতিযোগিতা হয়, ওকে ফাইন, এই ব্যাপারে তো আমাদের আপত্তি নাই। কিন্তু তুমি মাহফিলের নাম দিয়ে গান গাইবা, হ্যাঁ, কইবা দুধ ভিতরে মদ, এই কাজ হবে না, ঠিক কিনা কম? বোতলের বাড়ি দিয়ে লাগবে দুধ, আর ভিতরে দিয়ে কি মদ। তুমি ভিতরে বা গাই দিয়ে রাখবা বুর্খা, ভিতরে আসতে বেড়া, এটা তো ফলানোর সময় না করে, এটা নর্মাল না, ঠিক কিনা কম? তুমি গাও দিয়ে রাখবা বুর্খা, আর ভিতরে বেড়া একটা বই দিয়ে বই দেখবা, তো এটা তোমরা কেমন হইব? বুর্খার ভিতরে তো বেড়ই থাকবো, বেড়া থাকতো না। মদের বোতলে মদ থাকবে, দুধের বোতলে দুধ থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, উরুসের নাম দিয়ে গান বাজনা করা যাবে না, ঠিক কিনা? আমার দেশে আছে নাকি নাই? যারা এটি করে তারা বুঝে মনে মনে আর হুজুর বিচারে ফেলছে, এবার কেন শান্তি, এবার ফাতারে খাইয়া দিয়ে বইয়া রয়েছে। আমি উরুস করো না, করো, গান দিয়া করো, আমার তো আপত্তি নেই, কিন্তু ওয়াজের নাম দিয়া গানের আসর বসাইতে পারবা না, দুধের কথা কইয়া মদ খাওয়াইতে, এটা হইলো আমার আপত্তি। গান হোক, কেউ যদি মনে করে হুজুর আমি গান গাইয়া জাহান না যায়, আমার আপনার অসুবিধা কি? তো আসলেও তো আমার অসুবিধা কি? আসলেও তো আমার অসুবিধা কি? কেউ যদি কয় যে হুজুর আমি ল্যাংড়া হইয়া আডাম, তো কত বেশি তো ল্যাংড়া হইয়া আডে, তা আমরা কেডাই চিন্তা করছি এই যে কুত্তাটি হাফ প্যান্ট সারা আডে, আমরা কি হাফ প্যান্ট কিনতেছি কেউ করে? কুত্তাটি হাফ প্যান্ট সারা না। তো তুমি যদি মনে করো তোমার বউয়ের উদম করে ছাড়া দিবা, তুমি যদি মনে করো তোমার জিয়ের উদম করে ছাড়া দিবা, তো তোমার দেউরে ছেড়ে দাও, দাও সাইডা, আমরা কুত্তাটি তো উদাম আডে, তো তোমার বউ আটলা হইলে আটলে আটবো আর কি, তোমার জি আটলে আটবো আর কি, তো আমরা কি করার আছে এখন, ঠিক কিনা কও? বা একটু চিন্তা করে থাকতেন না তো দুনিয়ারে, পট করে একদিন চলে যাবেন, কি রঙের ঘোড়া দৌড়াইতেছে। আমি আগে শুরু থাকতে মনে করতাম দায়ুস মানে মহিলা, সত্য। আমি শুরু যখন ছিলাম, হুজুরা যখন ওয়াজ করতো দায়ুস কখনো জান্নাতে যাবে না, আমি মনে করছি দায়ুস মানে বোধহয় ব্যাপারটা বেরিয়ে এটার কথা কয়। আরে না, দায়ুস মানে হইলো হেই বেড়ায়, যেই বেড়াইতে তার বউয়ের উদম করে ছাড়া দিয়া রাখে, হেই বেড়াইতে কয় দায়ুস। অনেক ফলাফাইন দেখবো নতুন বিয়া করে সেটা মোবাইলের ভিতরে ছবি দিলে বউয়ের সারে, আর নিচে লেখা দেয় তোর আর বা বিয়ে। অসিব্য, তুই তোর বউয়ের বাজারও তুলছিস কিন্তু তুই, এটা তো পৃথিবীর এমন কোনো মানুষ নাই যারা মোবাইল চালায় দেখে না, এমন একজনও নাই, ঠিক কিনা কম? তোর বউয়ে কি এইরকম জিনিস যে তুই বাজার তো পত্রিকা দিয়ে দিস, তোর বউয়ের সকলে চায়, ফলাফাইন হন ফুলের মধ্যে বইয়া বইয়া চোখটি কি কারবার কি? তোর কি ব্যক্তিত্ব আছে? তোর লজ্জা শরম আছে? তোর লজ্জা শরম বলতে কিচ্ছু আছে? তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, তোর বউয়ের লইয়া ফলাফাইনে মজা মারে, আড্ডা মারে, আর তুই হেই বউয়ের ছবি দিয়া রাখছ, তুই বেড়া, তুই বেড়া, তুই সুরিয়া তো দিয়া আট, ঠিক কিনা কম? আমাদের কাছে অনেক সময় এরকম খবরও আসে, অনেক মহিলা পর্দা করতে চায় কিন্তু জামাই পর্দা করতে দেয় না, ঠিক কিনা কম? আমি তারে এরকম সিহন উদাম কইরা সিহন জিঙ্গা দিয়া ফাটফাট ফাটফাট কইরা র্যাক দিয়া লাম যেত তারে, দাদা বউয়ে পর্দা করতে চায়, তে পর্দা করতে দেয় না, কত বড় বর্বর হইছে তে, এবার চিন্তা করে দেয়, অসভ্য অসভ্য, ঠিক কিনা কম? ভাই কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন, দুনিয়াটা থাকতেন না, দুনিয়াতে আর আসবেন না। আল্লাহর নবী যা বলেছেন এইটাই হলো ইসলাম। আল্লাহর নবী যা বলেছেন এটাই ইসলাম, নবীজি যা দিয়েছেন এটাই ইসলাম। ওলামায়ে কেরাম মন দিয়ে শুনে রাখেন, অনেক কই যান দেখি কথা তো হেডেকে আমি কই আমিন কর, ওনার জরুরি ঢাকা যাওয়া লাগবে, তো লম্বা রাস্তা, ওনার ঢাকা জরুরি কাজ আছে, আমরা ওনাকে ছুটি দিয়ে দিলাম। আল্লাহ যেন সহি সালামতে গন্তব্য পর্যন্ত পৌঁছাই দেয়, সবাই কোনা আমিন, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওলামায়ে কেরাম যারা আছেন, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যদি আপনি জানতে পারেন মাঝরাতে ওখানে গান হবে, যত টাকা দেখ সন্ধ্যার পরে মিলাদ পড়তে আপনি যাবেন না?
আপনি বলবেন না যেখানে পরে গান হবে আমি সেই গানের আসর উদ্বোধন করতে যাব না, প্রয়োজনে পেট মাটিত লাগাইয়া থাকবো, না খাইয়া থাকবো, তোমার টাকা আমার দরকার নাই। গানের মজলিসে মাগরিবের পরে মিলাদ পড়ানোর হুজুর আমি না, ঠিক কিনা? ওলামায়ে কেরাম দয়া করে এই কাজটা কইরা, আরে ভাই দয়া করে এই কাজটা কইলেন। আপনারা কখনোই যেখানে জানবেন যে পরে গান হবে আপনি যাবেন না। যেমন শুভ হাল খাতা গদি সেট করে আপনাদের সব, হ্যাঁ নো হুজুর রেনিয়া ফজরের পরে মিলাদ পড়ায়, হুজুরে মাইকে মিলাদ পড়ছে, আসার সময় হুজুর বলে আসবেন ভাই আমার আইন যখন মিলাদে পড়াইছেন আমি মসজিদের ইমাম, হাজার হাজার মানুষ আমার পিছে নামাজ পড়ে, কত সম্মান আমারে মানুষে করে, আমি যে মিলাদরা পড়ে দিয়া গেলাম, আমি যাওয়ানোর লগে লগে আপনি যদি গান বাজান তাহলে আমার অক্ষর জব করছেন। ভাইও সারা রাত কোরআন তেলাওয়াত বাজান, ওয়াজ বাজান, আল্লাহ রস্তে এই শুভ হাল খাতায় গান বাজাইয়েন না। আপনি উদ্বোধন করে দিয়াইলেন, এরপরে উরুসের ভিতরে গান হইল, সাদা কাগজও লেখা রাখেন, সকলে মিললে যদি 100 করে গোনা পায় আপনি মিনিমাম 50টা হুদু দিয়ে গিয়া দেখবেন বা গিয়া দেখবেন আপনার ঘর গিয়া 50টা গোনা আপনার সাইডগুল দিয়ে ঘুরতে আস, ঠিক কিনা কর? কারণ আপনারে দেখা মানুষ বুঝছে গান খারাপ, এত খারাপ না, যদি বেশি খারাপ হইতো আমরা ইমাম সাহেব কোনো মাগরিবের পরে হেন গেল না হইলে, ঠিক কিনা কর? ভাইও এর দূর অন্তত আল্লাহর রাস্তা আমরা ওলামায়ে কেরাম কইলেন, এর দূর আমাদের দায়িত্ব। আমি কোনো হিংসা লইয়া ঘৃণা লইয়া কেউ ওরে কইতাছি না, ওখানে আত দৈরা আঞ্জা দিয়া দৈরা কইতে আসি। আল্লাহর রাস্তে ওলামায়ে কেরামকে মানুষের রাহবার মনে করে। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর রাসূল আসবেন না, এই ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, তারা যেইটা করে বাংলাদেশের মানুষ মনে করে এইটাই ইসলাম, ঠিক কিনা কও? আমাদের দেশে এই খলত মলত হয়ে গেছে।